পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ভবদহের জলাবদ্ধতা একটি স্থায়ী সমস্যায় পরিণত হয়েছে। সরকার এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য কাজও করছেন। ইতিমধ্যে সকলের প্রচেষ্টায় এবছর 17,000 হেক্টর জমিতে ধান চাষও হয়েছে। ভবদহ স্লুইস গেট পরিদর্শন শেষে ভবদহ মহাবিদ্যালয় কলেজ প্রাঙ্গণে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এবছর কিছু এলাকায় 20,000 হেক্টর বড় হয়, আমরা 17,000 হেক্টর জমি সকলের সম্মিলিত প্রচেষ্টায় আবার ধান চাষের আওতায় আনতে পেরেছি। আমরা আজকে ওই ধান চাষের আনন্দটুকু যেমন দেখতে এসেছি, একইভাবে ভবদহের মানুষের সাথে কথা হবে। আজকে যদি অল্প কথাই হবে, ভবদহের সমস্যাটা চিরস্থায়ী কি সমাধান করা যায় এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা শুরু করেছি। রিজওয়ানা হাসান আরও জানান, সরকারের কয়েকটি মন্ত্রণালয়ের সম্মিলিত প্রচেষ্টায় ক্ষতিগ্রস্ত 20,000 হেক্টর জমির মধ্যে 17,000 হেক্টর জমির পানি নিষ্কাশন করা সম্ভব হয়েছে। আমডাঙ্গা খাল, হরিভদ্রা ও আপার ভদ্রা খননের কাজ সেনাবাহিনী করবে বলেও জানিয়েছেন তিনি। ভদ্রা আর আপার ভদ্রা এই তিনটা নদীও খননের কাজ আমরা শুরু করে দেব, এটা বাংলাদেশ সেনাবাহিনী করবে। সেখানে আপনারা হয়তো বলতে পারেন যতটা চড়া করে যতটা গভীর করে করার কথা ছিল ততটা গভীর করে হবে, কিন্তু হবে। ওই যখন চিরস্থায়ী সমাধানটা হবে তখন ওইটা হয়ে যাবে। আপাতত গত বর্ষার মতন যেন আর পানি না জমে সেটার জন্য বাংলাদেশ সেনাবাহিনী এই নদীগুলোকে খননের কাজ শুরু করে দেবে। মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট, ভয়েস অব টাইগার। Voice of Tiger.